হ্যালো স্টুডেন্টরা, আগামী দিন আমি তোমাদেরকে ক্ষেত্রফল সম্পর্কে বলেছিলাম। পরের অংশে আমি তোমাদেরকে আবার বলবো কুলম্বীয় বল সম্পর্কে বলেছিলাম, ক্ষেত্রপ্রাবল্য সম্পর্কে বলেছিলাম। ক্ষেত্র প্রাবল্য সঙ্গে কুলম্বীয় বলের সম্পর্ক আমরা বের করব। এখন হচ্ছে এফ ও ই, মানে কুলম্বীয় বল ও ক্ষেত্র প্রাবল্যের মধ্যে সম্পর্ক নির্ণয় করা। আমরা জানি এফ সমান 1/4 পাই এপসাইলন 0 Q1 Q2 বাই ডি স্কয়ার, এবং ক্ষেত্র প্রাবল্য এই সমান জানি 1/4 পাই এপসাইলন 0 Q1 বাই কি লিখতে পারি ডি স্কয়ার। তাহলে এফ কে আমরা ই দ্বারা ভাগ করে দেবো। ভাগ করে দিলে কত পাওয়া যাবে? এফ বাই ই সমান 1/4 পাই এপসাইলন 0 কাটবে Q1 Q2 বাই ডি স্কয়ার বাই কত লেখা হবে, উপরে ডি স্কয়ার যাবে, কাটলে থাকবে কত, নিচে কত হবে বলতো? একটা হবে Q1 থাকবে, Q1 কাটলে থাকবে কত Q2। অর্থাৎ আমরা লিখতে পারি F সমান Q2 E। দেখো যদি Q2 সমান Q হয় তাহলে আমরা লিখতে পারি F সমান QE। এটা হচ্ছে কুলম্বীয় বলের সঙ্গে ক্ষেত্র প্রাবল্যের সম্পর্ক হবে। দেখো এটা খুব ইম্পর্টেন্ট সূত্র, অনেক জায়গায় লাগবে, অনেক জায়গায় অঙ্কের ক্ষেত্রে লাগবে, প্রমাণেও লাগবে। এবারে ভেক্টর রূপ কি হবে? কার কুলম্বীয় বলের সঙ্গে ক্ষেত্র প্রাবল্যের ভেক্টর রূপ। এ ভেক্টর সমান কিউ ভেক্টর, এফ এর মাথায় ভেক্টর চিহ্ন হবে, আধান যেহেতু স্কেলার রাশি এর মাথায় কখন ভেক্টর চিহ্ন হবে না, ক্ষেত্র প্রাবল্য ভেক্টর রাশি এর মাথায় ভেক্টর চিহ্ন হবে। এবার দেখো যেহেতু ভেক্টর ব্যাপারটা আসছি, তাহলে কুলম্বীয় বলের ভেক্টর রূপ কি হবে? কুলম্বীয় বলের ভেক্টর রূপ কি হবে? আমরা জানি F সমান 1/4 পাই এপসাইলন 0 Q1 Q2 বাই ডি স্কয়ার। যখনই ভেক্টর রূপ হবে F এর মাথায় ভেক্টর চিহ্ন হবে, এবং যে রাশিগুলো ভেক্টর রাশি তার মাথায়ও ভেক্টর চিহ্নটা হবে। তাহলে 1/4 পাই এপসাইলন 0 Q1 Q2 বাই কত লিখতে পারি ডি স্কয়ার ইন্টু ডি ভেক্টর। ডি এর মাথায় ক্যাপ হবে। যদি ক্যাপটাকে আমরা নাও লিখি তাহলে 1/4 পাই এপসাইলন 0 Q1 Q2 বাই ডি স্কয়ার, সরি ডি কিউ ইন্টু ডি ভেক্টর। কারণটা কি? ডি একক ভেক্টরের জায়গায় লেখা যায় ডি ভেক্টর বাই ডি। তার মানে নিচে ডি স্কয়ার আছে, ডি স্কয়ার, এই ডি স্কয়ারের সঙ্গে একটা যদি অতিরিক্ত ডি গুণ করা হয় তাহলে আসবে কত? তাহলে আসবে 1/4 পাই এপসাইলন 0 Q1 Q2 বাই d3 ডি ভেক্টর। একই রকম ভাবে F সমান জানি আমরা 1/4 পাই এপসাইলন 0 Q বাই কত লেখা হবে গো ডি স্কয়ার। এরও ভেক্টর কি হবে? এর মাথায় ভেক্টর চিহ্ন হবে 1/4 পাই এপসাইলন 0 হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি Q বাই ডি স্কয়ার ইন্টু ডি ক্যাপ, অথবা লিখতে পারি 1/4 পাই এপসাইলন 0 Q বাই ডি কিউ ইন্টু ডি ভেক্টর। একই রকম আমরা যদি এই ডি একক ভেক্টরকে আউট করি তার স্থানে আসবে কত? ডি ভেক্টর বাই ডি। ডির সঙ্গে ডি স্কয়ার গুণ করে দিলে কত হবে? ডি কিউ হবে। এটা হচ্ছে আমাদের কুলম্বীয় বলের ভেক্টর রূপ, এটা হচ্ছে ক্ষেত্র প্রাবল্যের ভেক্টর রূপ। ঠিক আছে, এরপর আমরা আসবো ক্ষেত্র প্রাবল্যের এককটা কি হতে পারে। দেখো আমরা সবসময় একক কখনো মুখস্থ করা যায় না, প্রয়োজনীয় সমীকরণগুলো জানতে পারে, যেমন অঙ্কের ক্ষেত্রে লাগে, এবং সেখান থেকে একক বা মাত্রা বের করা যায়। যেমন আমরা জানি, দেখো একটু করেছি এফ সমান কত জানি কিউই, তার এখান থেকে ই সমান কত লিখতে পারি এফ বাই কিউ। ঠিক আছে, এবার সিজিএস একক কি হতে পারে? এসআই একক কি হতে পারে? সিজিএস একক হবে বলের একক বা আধানের একক। বলের এককটা কি হবে? ডাইন। আধানের একক কি হবে? স্ট্যাট সি। এখানে কত লিখতে পারি? নিউটন পার কুলম্ব। এটা গেল তোমার ক্ষেত্র প্রাবল্যের বা তড়িৎ ক্ষেত্রের হচ্ছে একক। আরও আছে, পরে তড়িৎ বিভাগ যখন আসবো তখন আমরা আরও আসবো। ডাইন, স্ট্যাট সি, নিউটন কুলম্ব। মাত্রা বললে কি হবে?
মাত্রা বলে আমাদের কি কি আসবে বলতো, বলের মাত্রা আসবে, আধান মাত্রা আসবে। বলের মাত্রা কি ml (-2 কুলম্ব IT), তাহলে উপরে উঠলে কত হবে ml I ইনভার্স (10⁻³ এইটা হবে মানে তড়িৎ ক্ষেত্রের মাত্রা। পরের প্রশ্ন আসো, আহিত পরিবাহী নিকটবর্তী কোন বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। আহিত পরিবাহী কি বললাম, আহিত পরিবাহীর নিকটবর্তী কোন বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। নিকটবর্তী কোন বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। ব্যাপারটা কি, ধরো কিউ একটি আধান আছে, বড় হাতের অক্ষর লিখছি, ছোট হাতের অক্ষর যা লিখতে পারো, কোন একটা জায়গায় কিউ আধান আছে, এখান থেকে ওই যদি আমি আর ধরি, আর ধরতে পারো, ডি ধরতে পারো, আর ধরি, তাহলে এই বিন্দুতে পি একটা বিন্দু ভাবলে এখানে এই পি বিন্দুর ক্ষেত্রে প্রাবল্য নির্ণয় করতে হবে। এখানে আমি একটা গোলীয় তল কল্পনা করছি, গোলীয় তল মানে গোলক। গোলকের ক্ষেত্রফলের সূত্র কি 4πr², কারণ আমাদের 4πr²টা বসাতে সুবিধা হয়, সেজন্য গোলক কল্পনা করা আছে। এখন পি বিন্দুতে প্রাবল্য ই সমান কত লিখতে পারি, 1/4πε0 কিউ বাই কত লিখতে পারি, r² লিখতে পারি, তলমাত্রিক ঘনত্ব সিগমা, তলমাত্রিক ঘনত্ব সিগমা হলে সিগমা সমান কত লিখতে পারি, কিউ বাই এ মানে কিউ বাই 4πr²। গোলকের ক্ষেত্রফলের সূত্র কি, এ সমান 4πr² লিখতে পারি। এখান থেকে আমরা লিখতে পারি কিউ সমান সিগমা ইন্টু 4πr²। এই কিউর মানটা আমরা ওই সময় 1 নম্বর বলি, 1 নম্বর সমীকরণে কিউর জায়গায় বসানো হবে। এখানে বড় হাতের কিউ ছিল, তার মানে 1 হতে পাই বললে আমরা কি লিখতে পারি, এই সমান 1/4πε0 কিউর জায়গায় কত লিখতে পারি, সিগমা ইন্টু 4πr² বাই কত লেখা হবে, r² লিখতে পারি, r² কাটবে, 4/4 কাটবে, বা ই সমান লিখতে পারি সিগমা বাই ε0। এইটা হচ্ছে আহিত পরিবাহীর নিকটবর্তী কোন বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয়ের ক্ষেত্রে রাশিমালা, অর্থাৎ ই সমান পেলাম সিগমা বাই ε0। ঠিক আছে, এখান থেকেও অঙ্ক হয়, এখান থেকে প্রমাণ হয়, ভাগ করতে প্রমাণ লাগবে, এই রাশিমালাটা লাগবে। এরপর আমরা আসবো তড়িৎ বল লেখা। তড়িৎ বল লেখা বলতে সমস্ত আধানগ্রস্ত বস্তু থেকে কিছু পরিমাণ কাল্পনিক রেখা নির্গত হয় বা প্রবেশ করে, এই কাল্পনিক রেখাগুলো হচ্ছে বল লেখা। কি বললাম, আধানগ্রস্ত বস্তু থেকে এক প্রকার কাল্পনিক রেখা নির্গত হয়, এই কাল্পনিক রেখাগুলো কেবল বল লেখা বলে। এই কাল্পনিক রেখাগুলো সবসময় ধনাত্মক আধান থেকে উৎপন্ন হয়, ঋণাত্মক আধানে মিশে যায়। তাহলে আমি কি বললাম, বল লেখা। ব্যাপারটা কি, ধরো আমি একটা ধনাত্মক আধানগ্রস্ত বস্তু নিয়েছি, প্লাস আধানগ্রস্ত বস্তু নিয়েছি, তাহলে দেখা যাবে এই বস্তুতে কিছু পরিমাণ বল রেখা, কাল্পনিক রেখা উৎপন্ন হবে, নির্গত হবে। আবার যদি একটা নেগেটিভ আধানগ্রস্ত বস্তু নেই, তাহলে দেখা যাবে সেখানে কিছু পরিমাণ বল রেখা প্রবেশ করবে। এই যে রেখাগুলো, বল রেখা আমার এই যে কাল্পনিক রেখাগুলো, একে বলা হয় বল রেখা। তার সংজ্ঞাটা কি, তাকে বলে তড়িৎ ক্ষেত্রে সর্ববাধামুক্ত বিচ্ছিন্ন ধনাত্মক আধান রাখলে, প্লাস আধান রাখলে উহা যে পথে গমন করে তাকে বলা হয় বল রেখা, বা ওই কাল্পনিক রেখাগুলোকে বলা হয় বল রেখা। আবার বলছি, তড়িৎ ক্ষেত্রে সর্ববাধামুক্ত বিচ্ছিন্ন ধনাত্মক আধান রাখলে উহা যে পথে গমন করে সেই পথটাকে বা সেই কাল্পনিক রেখাগুলোকে বলা হয় বল রেখা। সবসময় কি বললাম, ধনাত্মক প্রান্ত থেকে উৎপন্ন হবে এবং ঋণাত্মক প্রান্তে মিশে যাবে। আচ্ছা, যদি দুটি ভিন্ন জাতি বল রেখা কাছাকাছি রাখা যায় তাহলে কি হবে, আর দুটি ভিন্ন জাতি আধান যদি কাছাকাছি রাখি তাহলে কি হবে, এটা ধর প্লাস আধান, এটা মাইনাস আধান, স্বাভাবিকভাবে বল রেখা প্লাস থেকে উৎপন্ন হবে, মাইনাস থেকে মিশে যাবে, প্লাস থেকে উৎপন্ন হবে, মাইনাস থেকে মিশে যাবে, প্লাস থেকে উৎপন্ন হবে, মাইনাস থেকে মিশে যাবে। সব সময় প্লাস থেকে উৎপন্ন হয় বলে বল রেখাগুলো ওখান থেকে নির্গত হবে, আর মাইনাস থেকে মিশে যাবে। এইটা হচ্ছে পাশাপাশি রাখলে। যদি আমরা ধরো
দুটো বস্তু একই জাতীয় হয়, দুটো প্লাস কিংবা দুটো মাইনাস, তখন কি হতে পারে? ধরো প্লাস একটা বস্তু, এখানে একটা প্লাস একটা বস্তু আছে, তাহলে এখান থেকে বলরেখা উৎপন্ন হবে। উৎপন্ন হওয়ার পর আমরা জানি সমধর্মী আধান পরস্পর বিকর্ষণ করে, তাহলে সমধর্মী বলরেখার জন্য এরা পরস্পর বিকর্ষণ করবে, ফলে ওই মাঝখানে দুটো আধানের মাঝখানে একটা অঞ্চল পাওয়া যাবে, এর নাম হচ্ছে উদাসীন অঞ্চল। মানে এই অঞ্চলের বলরেখার কোনো অস্তিত্ব নেই, তার মানে দুটো সমজাতীয় আধান রাখলে ওরা পরস্পর বিকর্ষণ করে, ফলে বলরেখাগুলো পরস্পর এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। আর যদি দুটো ভিন্নধর্মী আধানকে পাশাপাশি রাখা যায় তাহলে ওরা পরস্পর আকর্ষণ করে, ফলে বলরেখাগুলো একটা থেকে উৎপন্ন হয়ে আর একটা মিশে যায়। আমি দুটো প্লাস রেখেছি, দুটো যদি মাইনাস রাখি একই কেস হবে। আচ্ছা, সুষম তড়িৎ ক্ষেত্রে বলরেখাগুলো কেমন হয়? ধরো আমি একটা এঁকেছি সুষম তড়িৎ ক্ষেত্র, এখানে বলরেখাগুলো পরস্পর সমান্তরাল হয়, সবসময় প্লাস থেকে উৎপন্ন হয়ে মাইনাসে এসে যায়। এখন আসবো আমরা বলরেখার ধর্ম বলি। বলরেখার কী কী ধর্ম হতে পারে? প্রথম বলবো দুটি বলরেখা পরস্পরকে কখনো ছেদ করে না। দুটো বলি দেখেছি না, বলরেখা ছেদ করে না বলে পরস্পরকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে, এখানেও ছেদ করে না বলে সমদূরত্বে আছে এবং সমদূরত্বে যাওয়ার পর মিশে গেছে। তাহলে কি বললাম? দুটি বলরেখা পরস্পরকে ছেদ করে না। দু নম্বর নিয়ম কি? বলরেখাগুলো ধনাত্মক প্রান্ত থেকে উৎপন্ন হয়ে ঋণাত্মক প্রান্তে মিশে যায়। আর তিন নম্বর কি? বলরেখাগুলো 90 ডিগ্রি কোণে উৎপন্ন হয়ে 90 ডিগ্রি কোণে মিশে যায়। তার মানে অর্থাৎ বলরেখাগুলো লম্বভাবে উৎপন্ন হয়, লম্বভাবে মিশে যায়। এবং বলরেখাগুলো উপাদানের মানে ভিতর দিয়ে কখনো যায় না, উপাদানের বাইরে দিয়ে সবসময় যায়। এবং বলরেখাগুলো পরস্পর বিকর্ষণ করে। তাহলে কি বললাম? বলরেখাগুলো পরস্পর বিকর্ষণ করে, বলরেখা কখনো ছেদ করে না। আর বলরেখাগুলো 90 ডিগ্রি কোণে উৎপন্ন হয়ে 90 ডিগ্রি কোণে মিশে যায়। বলরেখাগুলো কখনো উপাদানের ভিতর দিয়ে যেতে পারে না। এবং বলরেখাগুলো টান টান, মানে সুতোকে টানলে যেমন হয় টান টান, স্থিতিস্থাপক সুতোর ন্যায় আচরণ করে। ঠিক আছে, আজ তাহলে এখানেই থাকলো। পরের ভিডিওটি তোমরা অবশ্যই দেখবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বেশি বেশি করে শেয়ার করবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।